নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি করে দেখাবো। এই ছোট ছোট ট্যাংরা মাছ একটু ডিম হয়ে গেছে, তো রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে। সাদা তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। আজকে আলু, বড়ি, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল হবে, তাই বড়িগুলো হালকা করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, কারণ খুব তেল ছিটকোয়। আমি ট্যাংরা মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব। ট্যাংরা মাছ ভাজা হয়ে এসেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে ওই তেলের সঙ্গে একটু সর্ষের তেল দিয়েছি, তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এর সঙ্গে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কুচি নাও দিতে পারেন। তার সঙ্গে আলু, বেগুন যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেব। এখন এগুলোকে হালকা ভাজতে থাকব। স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসেছে, এর সঙ্গে আমি অল্প পরিমাণ জিরে বাটা, কিছুটা পরিমাণ সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে বাটনার জলটা দিয়ে দেব। এরপরে যতটা পরিমাণ তরকারিতে ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। ফুটতে থাকুক। এবারে ফুটে এলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এবং ভেজে রাখা যে বড়িগুলো ছিল আমি দিয়ে দেব, কারণ বড়িটাও কিছুটা নরম হয়ে যাবে ফুটে এলে। আলু প্রায় সেদ্ধই হয়ে এসেছিল, তাই বেশিক্ষণ আর ফোটাবো না। কিছুটা ঝোল মেরে এলে এরপরে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছের ঝাল রেসিপি রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।